19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার যে ফজিলত, এটা কি আপনার জানা আছে? যদি আমাদের জানা থাকতো তাহলে নামাজের শেষে এই আমলটুকু আমরা করতে ভুল করতাম না। এর যে কি ফজিলত! জাহান্নামের দায়িত্বে 19 জন ফেরেশতা নিয়োজিত আছেন, যা সূরা আল মুদাসসির 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। একটি বর্ণনায় এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের 19 জন প্রহরী থেকে রক্ষা করতে চায় সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, কেননা এতে 19টি অক্ষর রয়েছে, যার প্রতিটি অক্ষর এক একজন প্রহরীর থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো। 1 নম্বর, বরকত লাভ। যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না। অন্য এক বর্ণনায় বলা হয়েছে তা অসম্পূর্ণ, অবরকতপূর্ণ, শূন্য থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে পবিত্র কোরআনে সূরাতুল নামলের 30 নম্বর আয়াতে একটি অংশ। সূরা তওবা ব্যতীত অন্য সকল সূরার শুরুতে এটি পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম নবীগণের সুন্নাত। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহাজে আরোহণের সময় আল্লাহর নাম নিতে বলেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে যে চিঠি লিখেছিলেন তার শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। আপনার দৈনন্দিন জীবনের আমল, খাওয়া, পান করা, ওযু করা, কোনো কিছু লেখা, ঘরে প্রবেশ ও বের হওয়া এবং যে কোনো বৈধ কাজ শুরু করার আগেই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কি হয়, হাদিস এবং কোরআনের নির্দেশ এবং তার ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।